আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকে শিরোনামটি দেখতে পেরেছেন, স্টকটি নিয়ে নতুন পরিকল্পনা। তো যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেই স্টকটির পরিকল্পনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি সকলেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করব, সে স্টকটি আইটি সেক্টরের বিডি কম স্টকটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো স্টকটির অনেক বিষয় থাকবে এবং স্টকটিতে আজকে যে প্ল্যানিংটি করব, সেই প্ল্যানিংটি আপনারা বুঝতে থাকুন। তো আপনারা জানেন এটি আইটি সেক্টরের একটি স্টক। এই স্টকটির এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 5,70,86,500টি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে? 63.19%। কোম্পানিটির আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো শেষ অংশে। কোম্পানিটি পাবলিকের শেয়ার সংখ্যা রয়েছে 3,60,72,959টি। এটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। বর্তমানে এটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো স্টকটির অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদেরকে বোঝাবো। এই স্টকটি তার সাপোর্ট লেভেল কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, সে তথ্যগুলো আপনাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি সবাই যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন, তাহলে এখান থেকে আপনার অনেক কিছু জানার থাকবে। তো আমাদের আলোচনাগুলো কিছুটা ভিন্ন ধরনের আলোচনা করি, যে আলোচনাগুলো কাউকে যেন প্রতারিত না হইতে হয়, সেভাবে আলোচনাগুলো করে থাকি, যেন সময় নিয়ে বিনিয়োগ করলে এখান থেকে প্রফিট করতে পারে। আমরা সকলেই চাই, আর বিশেষ করে আমি আপনাদের জন্য চাই যে সবাই বিনিয়োগ করে প্রফিট করুন। তো চলুন এই স্টকটির আরো কিছু আলোচনা এখন করব, যে আলোচনাগুলো সবারই জানা প্রয়োজন। তো এখন আমরা দেখব এই স্টকটি তার ন্যাব কত রয়েছে। একটি স্টকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করব। তার ন্যাব রয়েছে 16 টাকা 41 পয়সা। এই কোম্পানিটির তার ফার্স্ট কোয়ার্টার আয় কত ঘোষণা করা রয়েছে সেটি দেখার চেষ্টা করব। কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে 35 পয়সা আয় করেছে। এটি তার প্রথম 3 মাসের আয় হয়েছে 35 পয়সা। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সেই স্টকটি হলো আইটি সেক্টরের বিডি-কম অনলাইন যে স্টকটি রয়েছে, সেই স্টকটি নিয়ে আলোচনা করিতেছি। প্রতিটি স্টকেরই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একজন বিনিয়োগকারী জানা প্রয়োজন, সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসি। এখন দেখব এই স্টকটির অ্যানালাইসিস। স্টকটি তার সাপোর্ট লেভেল কোথায় রয়েছে এবং এই স্টকটির রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। তো এই তথ্যগুলো এখন দেখার চেষ্টা করব। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তার সাপোর্ট লেভেলটি কোথায় রয়েছে। আপনারা জানেন স্টকটি
গত কার্য দিবসে কিছুটা তার কারেকশনের মুভমেন্ট দেখা যাচ্ছে। তো যেহেতু এই স্টকটি বেশ প্রাইস হয়েছে অল্প অল্প করে, তো এখন কারেকশন হলে তার সাপোর্ট কোথায়, ডাউন টেনে সাপোর্ট কোথায় আইসা দাঁড়াবে, এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই প্রাইসটিতে যে আসবে সেটিও আমি এরকম কোনো ধারণা দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তার যদি এই প্রাইসটিতে ধরে রাখতে না পারে, তাহলে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায় রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই স্টকটি বিডিকম স্টকটির তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি রয়েছে কোথায় সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আইটি সেক্টরের মধ্যে বেশ কিছু স্টকই তার আবার কারেকশন মোডে চলে আসতেছে। তো তারই সাথে বিডিকমও তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি হলো 33 টাকা 40 পয়সা। এটি হলো তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। তো প্রাইসটি তার আগেই সে আপে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে তার প্রাইসটি এইসব লেভেলে আসাটা খুব কম আসে, তার আগে সে আবার আপ ট্রেনে যাওয়ার চেষ্টা করে। তো এটি হলো তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি, এটি ডায়েরিতে এন্ট্রি করে রাখতে পারেন। তো স্টকটির তার যদি মার্কেটে সে লিড দিতে হয়, তাহলে তার আপ ট্রেন্ড যে রেজিস্ট্যান্সগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো প্রথম তার যে রেজিস্ট্যান্সটি তার যাওয়ার সম্ভাবনা থাকে, প্রথমেই তার 36 টাকা 20 পয়সাতে সে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো স্টকটির 36 টাকা 20 পয়সা যদি রেজিস্ট্যান্সটি সে ধরে রাখতে পারে এবং ক্লোজিংয়ে যদি ব্রেকআউট করতে পারে, তখন কিন্তু পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্সে যাওয়ার শক্তি ফিরে পাবে। আর যদি এই 36 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ক্লোজিংয়ে আপে না যেতে পারে, তাহলে কিন্তু আবার সে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল তৈরি হয়। তো পরবর্তী যে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি দেখতে পারতেছেন, সেটি হলো 37 টাকা 90 পয়সা। 37 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্সটিও যদি সে ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে, তাহলে তার পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে অবশ্যই প্রতিটি রেজিস্ট্যান্স কিন্তু ক্লোজিংয়ে সে ব্রেকআউট থাকতে হবে। আর আপনারা জানেন এই স্টকগুলো ব্রেকআউট করতে পারলেই তখন ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আপনাকে দেখাবো আপনাদেরকে যে তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি কোথায়। এখন আপনাদেরকে দেখাবো তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে 40 টাকা 80 পয়সা। 40 টাকা 80 পয়সা তার পরবর্তী রেজিস্ট্যান্সটি রয়েছে, যে রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরো ভালো হবে। আর যদি সে ব্রেকআউট না করতে পারে, তখন তাকে যদি টাচ করে আবার ডাউন টেনে আসে, তখন ডাউন টেন সাপোর্ট লেভেল কোথায় হবে সেটি কিন্তু আপনারা জানতে পারবেন। কিভাবে জানতে হবে? কমেন্টে কমেন্ট করবেন। যে কোনো ভিডিও আপনারা সকলেই জানেন প্রতিদিন বিকাল 3টায় একটি করে ভিডিও পাবলিশ হয়, যে কোনো ভিডিও কমেন্টে কমেন্ট করে জানতে পারবেন। তো চলুন এখন আমরা জানি এই কোম্পানিটি আইটি সেক্টরের যে কোম্পানিটি বিডিকম, তাদের একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইট থেকে তাদের কি ধরনের আইটি বিজনেস করে থাকে সেই তথ্যগুলো দেখার চেষ্টা করি। আপনারা জানেন এই বিভিন্ন ধরনের যে আইটি সেক্টরগুলো রয়েছে, তার মধ্যে তাদের বিজনেসটি হয়ে থাকে, আমরা যে এলাকা ভিত্তিক ওয়াইফাই চালাই, এটিও কিন্তু এইসব কোম্পানি থেকে প্রোডাক্টটি নিতে হয়। তো এইরকম কিন্তু হাজারো সার্ভিস থাকে তাদের। যেমন এক্সাম্পল, বিভিন্ন কর্পোরেট কোম্পানিকে তারা
সহযোগিতা করে থাকে, সার্ভিস দিয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনারা তাদের ওয়েবসাইট থেকে জেনে নেবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে কোনো আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। আর আমি মনে করি আপনাদের কিছু সহযোগিতা করার দরকার আমাকে। আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি এই ভিডিওগুলো থেকে আপনারা কি কোনো শিক্ষামূলক এবং আপনাদের সহযোগিতা হয় কিনা এটি আপনারা কমেন্ট করে জানাবেন। ধরুন আমি অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি, তো এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত না হন তাহলে এই ভিডিওগুলো দিয়ে কোনো লাভ হয় না। তো আপনারা যদি লাভবান না হতে পারেন তাহলে আমি এই ভিডিওগুলো তৈরি করে আমার কোনো সার্থকতা হয় না। তার সাথে আমি আরেকটি কথা বলবো, আপনাদের যে কোনো সাজেশন আমাকে দিতে পারেন যে কেমন ভিডিও তৈরি করলে, যদি মনে করেন যে এইসব ভিডিও আপনাদের কাছে ভালো লাগতেছে না, কেমন ধরনের ভিডিও তৈরি করলে, কেমন ধরনের ভিডিও পাবলিশ করলে আপনাদের উপকার আসবে সেটি আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। আর এই যে